তিনি তো বাঙালি ছিলেন না, কিন্তু তিনি তো বাংলাতেও গান গাইবেন। বাংলার শ্রোতাদের তিনি হয়ে উঠবেন নয়নের মণি। ১৯৪৪ সালে বাংলা গানের যে যাত্রা তিনি শুরু করেছিলেন তা চলেছিল ১৯৭৩ সাল পর্যন্ত। লখনৌ শহরের এক সম্ভ্রান্ত পরিবারের সেই কিশোর সঙ্গীত সাধনায় এতটাই বিভোর ছিল, আলিগড় হাই স্কুলে পড়া শেষ হওয়ার পর সে সিদ্ধান্ত নিল এরপর সে যা পড়াশোনা করবে সেটা সঙ্গীত নিয়েই করবে। তাই সে আলিগড় থেকে আবার ফিরে যায় লখনৌ শহরে। সেখানকার বিখ্যাত মরিস মিউজিক কলেজে সে ভর্তি হওয়ার আবেদন জানায়। সেই কলেজে প্রবেশিকা পরীক্ষায় সেই কিশোরের গান শুনে পরীক্ষকরা অভিভূত হয়ে যান। পরবর্তীকালে সেই কিশোর হয়ে উঠবেন ভারতবর্ষের অন্যতম সেরা একজন গায়ক। তার গানে আচ্ছন্ন হবে সারা দেশের মানুষ। তিনি তো বাঙালি ছিলেন না, কিন্তু তিনি তো বাংলাতেও গান গাইবেন। বাংলার শ্রোতাদের তিনি হয়ে উঠবেন নয়নের মণি। ভারতবর্ষ স্বাধীন হতে তখনও ৩ বছর বাকি। কলকাতা শহর তখন ভারতীয় সঙ্গীতের এক অন্যতম পীঠস্থান। ১৯৪৪ সালে সেই গায়কের প্রথম দুটি বাংলা গান প্রকাশিত হলো। আর তার পরের বছর অর্থাৎ ১৯৪৫ সালের পুজোয় তৈরি হলো ইতিহাস। গিরিন চক্রবর্তীর লেখা গানে সুর করলেন কমল দাশগুপ্ত। সেই গান গাইলেন সেই গায়ক। বেরোলো রেকর্ড, মানুষের মুখে মুখে ফিরতে লাগলো সেই গান। সেই গানটি ছিল দুটি পাখি দুটি তীরে, মাঝে নদী বহে ধীরে। হ্যাঁ, একদমই ঠিক ধরেছেন। আমি এক ও অদ্বিতীয় তালাত মেহমুদের কথা বলছি। বাংলা সঙ্গীত জগতে যার আত্মপ্রকাশ ঘটেছিল তপন কুমার নামে। ১৯৪৪ সালে বাংলা গানের যে যাত্রা তিনি শুরু করেছিলেন তা চলেছিল ১৯৭৩ সাল পর্যন্ত। কালের শাসন অগ্রাহ্য করে তাঁর গাওয়া সেই বাংলা গানগুলি আজও অমলিন। এই প্রসঙ্গে আপনাদের আরেকটি ছোট্ট তথ্য দিই। তালাত সাহেবের বাংলা গান নিয়ে কথা বলতে গেলে যে অসাধারণ গীতিকারের কথা না বললেই নয়, তিনি হলেন শ্রদ্ধেয় শ্যামল গুপ্ত। শ্যামল গুপ্ত যখনই তালাত মেহমুদের জন্য কলম ধরেছেন তখনই জন্ম নিয়েছে এক একটি অবিস্মরণীয় গান। কিন্তু মজার কথা হলো, শ্যামল বাবুর সঙ্গে কোনোদিন তালাত সাহেবের মুখোমুখি সাক্ষাৎই হয়নি। দুজনের কেউ কাউকে সামনাসামনি কোনোদিন দেখেননি। শ্যামল গুপ্ত গান লিখে গ্রামোফোন কোম্পানির অফিসে পাঠিয়ে দিয়েছেন এবং অনেক ক্ষেত্রেই সেই গানগুলি তালাত মাহমুদকে দিয়ে গাওয়ানো হয়েছে। গীতিকার এবং গায়কের কোনোদিন পরস্পরের সঙ্গে দেখা হয়েই ওঠেনি। এই কথা জানতে পারা যায় সন্ধ্যা মুখোপাধ্যায়ের আত্মজীবনী থেকে। আজকের ভিডিও আমি শেষ করি তালাত মাহমুদের একটি অপূর্ব গানের দুকলি গেয়ে। সেই গান লিখেছিলেন শ্যামল গুপ্ত এবং সুর করেছিলেন কিংবদন্তি শিল্পী ভিভাল সারাজি। যেথা রাম ধনু ওঠে হেসে, আর ফুল ফোটে ভালোবেসে, বলো তুমি যাবে কি গো সাথে, এই পথ গেছে সেই দেশে। যেথা রাম ধনু ওঠে হেসে, আর ফুল ফোটে ভালোবেসে, বলো তুমি যাবে কি গো সাথে, এই পথ গেছে সেই দেশে। যেথা রাম ধনু ওঠে হেসে। আজ তাহলে বিদায় নিচ্ছি। দেখা হবে আগামী পর্বে নতুন কোনো কাহিনী নিয়ে। ভালো থাকবেন সকলে।